হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ শালিনী। দিস ইজ শালিনী। আজকে গ্র্যাভিটেশনের লাস্ট পার্ট নিয়ে এসেছি। লাস্ট পার্ট যতটা হবে ততটা পুরোটা দেখবে প্রথম থেকে শেষ অবধি, কারণ এখানে অনেক অনেক ইনফরমেশন থাকবে এবং অনেক অনেক আর কি কনসেপ্ট থাকবে যেগুলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আগের দিন আমরা গ্র্যাভিটেশনের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কীভাবে চেঞ্জ হয়, মানে স্মল জি এর ভ্যালু কীভাবে চেঞ্জ হয় সেটা আমরা পড়েছি তোমার হাইট বাড়ার সাথে সাথে। তো আজকে আমরা পড়বো যে ডেপথের সাথে সাথে কীভাবে চেঞ্জ হয়। যত ডেপথে যাবে কোনো একটা বস্তু, যত পৃথিবী পৃষ্ঠের সারফেস, আর্থ সারফেসের থেকে যত নিচে যাবে, তত কেন্দ্রের কাছাকাছি যাবে, তত কীভাবে চেঞ্জ হতে থাকবে। তো আমরা ফার্স্টে আর্থের একটা ছবি আঁকি। আর্থের একটা ছবি আঁকলাম আমরা। তো আমি মনে করলাম, আচ্ছা এর রেডিয়াস হচ্ছে আর, ক্যাপিটাল আর। আমি মনে করলাম যে এইখানে একটা বস্তু পি আছে, তার আমি সেটা বার করব। এইখানে থাকলে বস্তুটা এই পৃথিবীর পৃষ্ঠের থেকে এইটুকু নিচে থাকলে, এইটুকুকে আমি যদি ধরে নিই এইচ, তাহলে আমি এখানেও একটা গোল, এইটুকুকে ধরে নিলাম আমি এইচ। ওকে, এইবারে এই পৃথিবী পৃষ্ঠের থেকে এই এইচ নিচে, এইচ মিটার বা সেন্টিমিটার হোয়াটএভার যাই হোক না কেন, নিচে কোনো পয়েন্ট থেকে যদি আমি এখানে দাগ টানি, তাহলে এইটুকুর ভ্যালু হবে আর মাইনাস এইচ। এবার আমাকে বার করতে হবে এই পোর্শনে জি এর ভ্যালু কত। তো আমি যদি ধরি যে পৃথিবীর ঘনত্ব বা ডেন্সিটি, আমি যদি ধরি ডেন্সিটির ফর্মুলা কি, ডেন্সিটিকে রো দিয়ে লেখে, রো এরকম নাইনের মতন না, এরকম টাইপের হয়, বোঝা যাচ্ছে না, সেকেন্ড। এই জিনিসটা যদি হয় তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু এম বাই ভি। এইবারে এম তো এমই থাকবে, ভি এর ভ্যালু কি হবে 4/3 পাই আর কিউব, কারণ আয়তন বা ভলিউম সেটা আমরা কি করব, এইভাবে বার করে নেব। ঠিক আছে, দ্যাট ইজ ডেন্সিটি অফ আর্থ। এটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা আর্থের মাস কিভাবে বার করব, 4/3 পাই আর কিউব রো। এটা হচ্ছে আমাদের আর্থের মাস। এটা আমরা বার করে রেখে দিলাম, এটা আমাদের আপাতত দরকার নেই। আপাতত আমাদের কি করতে হবে, যে এইটা কতটা নিচে আছে, এইচ নিচে রয়েছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ নিচে রয়েছে, আর আর তার মানে এর ছোট্ট যে পৃথিবীটা রয়েছে, মানে আমি যদি ছোট স্ফেরিক্যাল পোর্শন ধরি, তাহলে এইটুকুর মধ্যে এর রেডিয়াস হচ্ছে আর মাইনাস এইচ। তাহলে আমরা ভলিউম কিভাবে বার করব, ভলিউম অফ স্মল স্ফিয়ার কি হবে, 4/3 পাই আর মাইনাস এইচ তার কিউব। 4/3 পাই আর মাইনাস এইচ কিউব, এটাই, কারণ আর্থের ছিল 4/3 পাই আর কিউব, কিন্তু এই ছোটটা তো এইচ নিচে রয়েছে, তাহলে আর মাইনাস এইচ তার কিউব। এটা হচ্ছে ভলিউম অফ দ্য স্মল স্ফিয়ার, মানে এই ছোট স্ফিয়ারটা। তাহলে মাস কত হবে, এই ছোট্ট স্ফিয়ারটার মাস কত হবে, মাস মানে হচ্ছে ভলিউম ইন্টু রো, ডেন্সিটি। ঠিক আছে, কারণ এর ডেন্সিটি তো এই টোটাল আর্থের ডেন্সিটির সমানই হবে। তো এটা হচ্ছে এই 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব তার ইন্টু রো। তো এটা হলো মাস। এই মাসকে আমি এম ড্যাশ ধরে নিচ্ছি। এইবারে আমরা কি বার করব, যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই পয়েন্টটার উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কি পড়বে, সেটার ফর্মুলা কি, জি এম ড্যাশ এম বাই আর স্কোয়ার, সরি আর মাইনাস এইচ স্কোয়ার। এটা হবে, কারণ আর মাইনাস এইচই তো এই ছোটটার ডিস্টেন্স,
তোমার সেন্টার থেকে ডিস্টেন্স, আর এম ড্যাশ হচ্ছে এই টোটালটার, এই ছোট্ট গোলটার স্ফিয়ারটার মাস, আর এই এম হচ্ছে এই পি পোর্শনে যে বস্তুটা রয়েছে তার মাস। এবার এম ড্যাশের জায়গায় আমি ভ্যালু বসিয়ে দেবো। এম ড্যাশের জায়গায় ভ্যালু বসাবো 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু রো ডিভাইডেড বাই আর মাইনাস এইচ তার স্কোয়ার। এইবারে কি কি কেটে যাবে সেগুলো আমরা দেখব। তো এই টোটালটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 4g/3 ইন্টু পাই আর মাইনাস এইচ রো। এইবারে আমরা এই রো এর ভ্যালুটা ক্যারি আর করবো না, রো এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তো এখান থেকে দেখো রো এর ভ্যালুটা যদি আমি বসাই, এই জিনিসটা থেকে কি হয়ে যাবে 3m/4 পাই আর কিউব, এই জিনিসটা চলে আসে। তাহলে এখানে বসিয়ে দেবো 4g/3 পাই আর মাইনাস এইচ, রো এর ভ্যালু হচ্ছে 3m/4 পাই আর কিউব, এই জিনিসটা চলে আসে। 4 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, আচ্ছা 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে gm/r কিউব আর মাইনাস এইচ। এখান থেকে আমি gm/r স্কোয়ার ব্যাপারটাকে এখানে নিয়ে এসে আর মাইনাস h/r, একটা আরকে আমি এখান থেকে, এইটার থেকে একটা আরকে আমি একে দিয়ে দিয়েছি আর একটা আরকে আমি এখানে রেখে দিয়েছি। তাহলে gm/r স্কোয়ার মানে হচ্ছে স্মল জি, ওকে স্মল জি। তাহলে এই স্মল জি ইকুয়ালস টু ইন্টু 1 মাইনাস h/r হয়ে গেল। তাহলে f ইকুয়ালস টু কোথায় গিয়ে দাঁড়ালো, f ইজ ইকুয়ালস টু g1 মাইনাস h/r। এইবারে এখান থেকে দেখো f এর ভ্যালুটা যদি আমি mg বসিয়ে দিই তাহলে কি থাকছে, এক সেকেন্ড, আচ্ছা এখানে একটা জিনিস মিস হয়েছে, এখান থেকে একটা এম মিস হয়েছে, এখানে একটা এম ছিল, সেই এমটা আমি মিস করেছি, এই স্মল এমটা আমি এখানে মিস করেছি। তো এই এমটাকে আমি ক্যারি করেই নিয়ে যাচ্ছি আপাতত, এই এমটাকে আমি ক্যারি করছি। এইখানে এফ এর ভ্যালুটা কি আসবে, এফ ইজ ইকুয়ালস টু কি বেরোলো, gm1 মাইনাস h/r, এটা বেরোলো। আচ্ছা এফ এর ভ্যালুটা হচ্ছে mg ইকুয়ালস টু mg ড্যাশ gm1 মাইনাস h/r। এবার তুমি বলবে mg ড্যাশ হলো কেন, কারণ আমি এইটার ফোর্স ধরেছি তাই জন্য mg ড্যাশ হয়েছে, mm কেটে যাচ্ছে, তাহলে g ইজ ইকুয়ালস টু g ড্যাশ ইজ ইকুয়ালস টু g ইন্টু 1 মাইনাস h/r। তো আবারও আমরা দেখতে পেলাম যে আগের দিনের আমরা দেখতে পেয়েছিলাম যে এইরকমই একটা পোর্শন এসেছিল, এইটাও দেখো একই রকম দেখতে লাগছে, শুধু ডিফারেন্স একটাই ছিল, আগের দিনেরটাই ছিল মানে যখন হাইটের সাথে ভ্যারি করাচ্ছিলাম তখন ছিল 2h/r, 1 মাইনাস 2h/r, আর এখানে রয়েছে হচ্ছে h/r। তার মানে একইভাবে আমি যত ডেপথ বাড়াবো, যত ডেপথ আমি যত নিচের দিকে যাব, যত আমি সেন্টারের দিকে যাব, তত কিন্তু এই ভ্যালু কমতে থাকবে, মানে জি এর ভ্যালু, জি ড্যাশের ভ্যালু মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কিন্তু কমতে থাকবে এবং একদম সেন্টারে গিয়ে জিরো হয়ে যাবে, একদম সেন্টারে গিয়ে সেটা জিরো হয়ে যাবে। তো এই হলো পোর্শন, আশা করি এইটুকুর মধ্যে কোনো অসুবিধা নেই। এইবারে আমরা অন্য একটু কিছুতে যাব, মানে হচ্ছে এই পোর্শনটা বাদ দিয়ে পেন্ডুলামের সঙ্গে এই জি এর কি সম্পর্ক সেটা আমরা পড়ব। তো এটা আমি মুছে দিচ্ছি, মুছে আমি এটা বলছি। আচ্ছা পেন্ডুলামের সঙ্গে, পেন্ডুলামের টাইম পিরিয়ডের সঙ্গে জি এর একটা সম্পর্ক আছে। তো দেখো বেশি ডেরিভেশন আমাদের জানার প্রয়োজন নেই, কারণ ডেরিভেশন পরীক্ষায় আসবে না, আমাদের জাস্ট ফর্মুলাটা মাথায় রাখতে হবে, কারণ এই ফর্মুলা দিয়ে কিন্তু অনেক অঙ্ক আসে। তো ফর্মুলাটা হচ্ছে যে টি directly proportional to root over L by G. Okay, T is directly proportional with
√L/g। তাহলে জি এর সাথে সম্পর্কটা কীরকম হচ্ছে, এটা দেখাই যাচ্ছে ইনডাইরেক্ট প্রপোর্শন। তার মানে আমি যদি এখানে এটাকে t = k √L/g, বাট এই কে এর কিন্তু একটা ভ্যালু আছে। অনেক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করার পর কে এর ভ্যালু জানা যায় 2π √L/g। প্রশ্ন কিন্তু পরীক্ষায় এর আগে রেলের পরীক্ষার প্রশ্ন এসছে, এসএসসিতেও এই প্রশ্নটা বারবার এসছে যে এখানে কোনো কিছুর একটা ভ্যালু, দুটোর ভ্যালু দিয়ে দিয়েছে, একটা বার করতে দিয়েছে, কোনো সময় জি এর ভ্যালু দিয়ে দিয়েছে, কোনো সময় এল এর ভ্যালু দিয়ে দিয়েছে, কোনো সময় টি এর ভ্যালু দিয়ে দিয়েছে, কোনো একটা জিনিস বার করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা হচ্ছে এটা। সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা থাকছে, এই ফর্মুলাটা থাকছে। দিস ইজ দ্য মেইন ফর্মুলা। এটা কিন্তু একদম ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। তো এরপরে আমরা নেক্সট পোর্শনে যাব, যেটা ভীষণই ইম্পর্টেন্ট গ্র্যাভিটেশনে, সেটা আমরা যাব। মাস এবং ওয়েট, এই জিনিসটা আমরা ছোটোবেলা থেকেই অনেক পড়েছি এবং ভীষণই সোজা একটা জিনিস। মাস এবং ওয়েটের মধ্যে এক সম্পর্ক। মাস আর ওয়েট প্রায় কাছাকাছি, ডিফারেন্স খুব ছোট, কিন্তু এই ছোট ডিফারেন্সের মধ্যে সিগনিফিকেন্সটা অনেক বেশি থাকে। তো আমরা নর্মালি মাস কি জানি, যে মাস আনচেঞ্জেবল, মানে কোনো চেঞ্জ নেই মাসের। মাস আর্তেও যা, মনেও তা, সানেও তা, যে কোনো প্ল্যানেটে তা, ইউনিভার্সের মধ্যে মাস কখনো চেঞ্জ হয় না। মাস মানে হচ্ছে কোনো ওই অবজেক্টটার মধ্যে যতটুকু যা মেটেরিয়াল আছে সেটাই হচ্ছে মাস। বাট ওয়েট কি? ওয়েট হচ্ছে W = হচ্ছে mg। W = mg। mg ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে W। এবারে আমরা জানি যে এই g এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়। মানে আমরা তো জানি যে পৃথিবীর আমাদের আর্থে যে সারফেস আছে সেখান থেকেই ভ্যারিয়েশনের g এর ভ্যালু চেঞ্জ হয়। তো সেখানে তো মুনে গিয়ে চেঞ্জ হবেই। তো আমরা জানি কি হয়, বাই 1/6 হয়ে যায়, মানে মুনে গিয়ে 1/6 হয়ে যায়। তো তার মানে বিভিন্ন জায়গাতে যেহেতু জি আছে, তো জি যেহেতু প্রত্যেকটা জায়গাতে ভ্যারিয়েশন হয় জি এর, তো সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউ কিন্তু চেঞ্জ হয়। মানে ওয়েট কিন্তু বিভিন্ন জায়গায়, আর্থের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভ্যারিয়েশনে কিন্তু চেঞ্জ হতে থাকে। তো এটাই হচ্ছে মাস আর ওয়েটের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এরপরে মাস আর ওয়েটের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে ইউনিটের ডিফারেন্স। মাসের ইউনিট কেজি, গ্রাম, সেন্টিগ্রাম, এই জিনিসগুলো হচ্ছে মাসের ইউনিট। অ্যান্ড ওয়েটের ইউনিট আমরা কি জানি? ওয়েটের ইউনিট দেখো, এখানে যদি আমি ধরি মিটার, আমি এটাকে ধরলাম, মাসকে ধরলাম কেজি। জি এর ভ্যালু কি? জি তো হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ফর্মুলা কি? মিটার/সেকেন্ড স্কোয়ার। মানে অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ওয়েটের ইউনিট। তো এইটা হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এবার আমরা কিছু স্যাটেলাইট নিয়ে কথা বলবো, যে স্যাটেলাইটের সঙ্গে এই গ্র্যাভিটেশনের অনেক বড় সম্পর্ক রয়েছে। তো স্যাটেলাইট কি? আমরা জানি যে বাংলাটাকে কৃত্রিম উপগ্রহ বলা হয়, এক আর্টিফিশিয়াল স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ। তো এখানে অনেকগুলো স্যাটেলাইট আছে, যেরকম জিও স্টেশনারি স্যাটেলাইট বা পার্কিং স্যাটেলাইট। তো ফার্স্টে এটা নিয়ে কথা বলি। তো কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে যে জিও স্টেশনারি মানে হচ্ছে যে আর্থের ব্যাপারে আমরা জানবো, বাট সেটা একটা স্টেশনারি, মানে একটা সার্টেন হাইটের ওপর থেকে ওখানে স্টেশনারি থাকে, এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ করে। তার আগে বলে নিই যে এটা কতটা ওপরে থাকে। হাইট থাকে হচ্ছে 36,000 মিটার ওপরে এই জিনিসটা থাকে, এবং এর যে রেডিয়াসটা থাকে দ্যাট ইজ 46,400। ওকে, আচ্ছা, এর টাইম পিরিয়ডটা
কিন্তু এর কিন্তু রোটেশন হয় এবং 24 আওয়ার্স কিন্তু এর রোটেশনাল যে টাইম পিরিয়ড বা রোটেশন সেটা হচ্ছে 24 আওয়ার। এই নিজের চারিদিকে যেরকম আর্থের রোটেশন থাকে সেরকম জিও স্টেশনারি স্যাটেলাইটেরও কিন্তু সেই সেম জিনিসটা হয়। এবার এটা কি কাজ করে, ভীষণ ইম্পর্টেন্ট কাজ করে। এই যে টিভি সিগন্যাল, এই টিভির সিগন্যালটাকে কিন্তু পুরোপুরি ও কন্ট্রোল করে এবং বিভিন্ন রকমের টিভি সিগন্যাল বলো, ফোনের সিগন্যাল বলো, বিভিন্ন কিছু কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা, ওয়ার্ল্ডের এক জায়গা থেকে আরেক জায়গায় সেটাকে ট্রান্সফার করার কাজটা খুব ভালো মতন এই জিও স্টেশনারি কিন্তু করে থাকে। ইন্ডিয়াতে যে জিও স্টেশনারি স্যাটেলাইট রয়েছে তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে ইনস্যাট 2B এবং ইনস্যাট 2C। এটা ইন্ডিয়ার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দুটো জিও স্টেশনারি স্যাটেলাইট। এবার আমরা পড়বো পোলার স্যাটেলাইট। পোলার স্যাটেলাইট কিন্তু ঘোরে, এর রিভলিউশন আছে, এর কিন্তু রিভলিউশন আছে, রোটেশন আছে, রিভলিউশন আছে এবং এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিছু কাজ করে। এর হাইটটা অতটা বেশি নয়, মানে অতটা উঁচুতে রাখা হয় না জিও স্টেশনারি স্যাটেলাইটের মতন, বাট অনেকটাই উঁচুতে থাকে। পোলার স্যাটেলাইট কিন্তু এর যে হাইটটা থাকে সেটা কিন্তু 880 কিলোমিটার ওপরে থাকে অ্যাপ্রক্স, এবং এর যে রোটেশনটা থাকে সেটা 84 মিনিট। ঠিক আছে, এর রোটেশন কিন্তু 84 মিনিট এবং এটা অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু রিভলিউশনও হয়। আচ্ছা, এর এই পোলার স্যাটেলাইটের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে PSLV স্যাটেলাইট এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট ওয়েদার ফোরকাস্টিং। ওয়েদার একদম ওপরে থাকে, ওয়েদারের মধ্যে কি চেঞ্জ হচ্ছে বা সেটা কীরকমভাবে আর্থের মধ্যে ওয়েদারের কোনো যদি চেঞ্জ বা কোনো রকমের প্রবলেম দেখা যায় সেটা ওই স্যাটেলাইটে ধরা পড়ে। এবং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর্থের সমস্ত কিছু, আর্থের যা যাবতীয় যা আছে, আর্থের শেপ, আর্থের এভরিথিং, সেটাও কিন্তু ও খুব ভালোভাবে নজর রাখে। তার মানে এই স্যাটেলাইটগুলো যেগুলো আমাদের আর্থের ওপরে রয়েছে এবং আর্থকে ফলো করছে অ্যাজ আ গার্জিয়ান, তো সেটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এই স্যাটেলাইটগুলো। তো এই স্যাটেলাইটগুলো কিন্তু পরীক্ষার সময় আসে যে জিও স্টেশনারি স্যাটেলাইটের নাম বলো, মানে অপশন দিয়ে দেয় এর মধ্যে কোনটা জিও স্টেশনারি স্যাটেলাইট বা ইন্ডিয়ার মধ্যে কোনটা, এগুলো কিন্তু পরীক্ষায় মোটামুটি তোমরা দেখতে পাবে। এইবারে আমরা যেটা বলবো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি কি বলবো, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এসকেপ ভেলোসিটি। এক সেকেন্ড, এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটির কথাটার মানে হচ্ছে বাংলায় বলে মুক্তিবেগ। মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট একটা মিনিমাম ভেলোসিটি, মানে অ্যাকচুয়ালি নাম হচ্ছে ভেলোসিটি, তার মানে এটা একটা মিনিমাম ভেলোসিটি। যে ভেলোসিটিতে কোনো একটা অবজেক্ট যদি ছাড়া হয় তাহলে সেটা পৃথিবীর পুরো সারফেসকে ছাড়িয়ে গিয়ে, সারফেস বলছি পুরো অ্যাটমসফিয়ারকে ছাড়িয়ে গিয়ে একদম ওটা ইউনিভার্সে চলে যাবে এবং যেটার কখনোই ফিরবে না। যেটার ভ্যালু হচ্ছে, মানে যেটার ফর্মুলা আছে একটা, এটাকে VE হিসেবে ধরা হয় 2G ক্যাপিটাল R। এখানে G হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, R হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ এবং VE হচ্ছে ওর এসকেপ ভেলোসিটি, এই আর্থের এসকেপ ভেলোসিটি। এইবারে আমি যদি এই জি এর ভ্যালু অ্যান্ড আর এর ভ্যালু যদি আমি বসাই তাহলে এর যে ভ্যালুটা আসে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, নট আওয়ার। কিলোমিটার পার আওয়ার হলে সেটা খুবই কম, যেটা আমরা নর্মালি গাড়িতেই যাতায়াত করতে পারি বা সাইকেলেই এরকম যাতায়াত করা যেতে পারে, বাইকে যাতায়াত করা যেতে পারে, কিন্তু এটা কিন্তু কিলোমিটার পার সেকেন্ড। পরীক্ষার সময় ভীষণই এই ভ্যালুটা তো দিয়ে দেয়, এরকম 4খানা অপশনের মধ্যে দিয়ে দেয়, যেখানে সেকেন্ড একটাতেই থাকে আর বাকিগুলোতে সব আওয়ার, মিনিট এরকম নানাভাবে থাকে। তো এটা খুব মাথায় রাখবে, এই ইউনিটটা ভেরি ইম্পর্টেন্ট। কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে আর্থের এসকেপ ভেলোসিটি। প্রত্যেকটা প্ল্যানেট স্যাটেলাইটে কিন্তু আলাদা আলাদা এসকেপ ভেলোসিটি থাকে, যেটা আর্থের মধ্যে ভ্যালু হচ্ছে এটা। এসকেপ ভেলোসিটির মধ্যে এইটুকু মাথায় রাখলেই হবে, এর বেশি কিছু নেই, এর ডেরাইভেশন কিছু নেই, কিছু আসে না, জাস্ট ভ্যালুটা আসে এবং ফর্মুলাটা আসে। ওকে, আচ্ছা, এইবার আমরা পড়বো কেপলারস ল।
কেপলারস ল ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই চ্যাপ্টারের একটা খুব গুরুত্বপূর্ণ পোর্শন, এবং কেপলারস ল থেকে শুধুমাত্র লটা জিনিসটা মাথায় রাখলেই হবে, এবং থার্ড ল থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আমি 3টে লই আমি পাশে লিখে দিচ্ছি, তো তোমরা সেটা দেখবে আর আমি মুখে তোমাদের বলে দেবো। তো ফার্স্ট ল দেখো কি বলছে, যে প্ল্যানেটস রিভলভ অ্যারাউন্ড দ্য সান। আমরা সবাই জানি যে সমস্ত প্ল্যানেট সানের চারিদিকে রিভলভ করে, এবং যেটা মেন ইম্পর্টেন্ট যে এই আমাদের যে আর্থটাকে ধরা হয় সেটা এলিপ্টিক্যাল ধরা হয়। আমি একটু আগেই বলেছি এই এলিপ্টিক্যাল যে কোনো জিনিসের, এলিপসের অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে এলিপসের দুটো ফোকাস থাকে, একটাতে সান থাকবে বসে এবং তার চারিদিকে কিন্তু ঘুরবে প্ল্যানেটসরা। তো সেটাই এখানে বলছে যে প্ল্যানেটস রিভলভ অ্যারাউন্ড দ্য সান এবং দ্য সান বিইং অ্যাট ওয়ান অফ দ্য ফোসাই। এটা কিন্তু বলেছে যে একটা মানে ফোকাসের মধ্যে, এলিপসের দুটো ফোকাস, একটা ফোকাসের মধ্যে কিন্তু সান বসে থাকবে। তো এটাকে বলা হয় ল অফ, এখানে আমি লিখছি ল অফ অরবিটস, এটাকে ল অফ অরবিটস বলা হয় ফার্স্ট লকে। আচ্ছা, এবার সেকেন্ড ল কি বলছে দেখো, রেডিয়াস ভেক্টর অফ এনি প্ল্যানেট ক্রসেস ইকুয়াল এরিয়াস ইন ইকুয়াল টাইম। মানে ইকুয়াল টাইমে ইকুয়াল এরিয়া কভার করে প্ল্যানেটসরা। এই যে সানের চারিদিকে ঘুরছে, এই প্ল্যানেটসরা ইকুয়াল টাইমে ইকুয়াল এরিয়া কিন্তু কভার করে। এটাই সেকেন্ড লতে বলেছে এবং সেটাকে বলা হয় ল অফ এরিয়া। ফার্স্টেরটাকে বলা হয় ল অফ অরবিটস, আর এটাকে বলা হয় ল অফ এরিয়া। এবার থার্ডেরটা কি বলছে, টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব, মানে স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড অফ দ্য রিভলিউশন, সেটার সঙ্গে প্রপোর্শন কি বলছে, সানের যে সেমি মেজর অ্যাক্সিস, মানে সানের না, মানে এই এলিপ্টিক্যাল যে অরবিটটা রয়েছে তার যে সেমি মেজর অ্যাক্সিস তার সাথে। বা সেমি মেজর অ্যাক্সিস কোনটা, আমি যদি ধরি পাথটা, এটা যদি পাথটা হয়, এখানে সান থাকে, এইবারে দুটো অ্যাক্সিস, একটা এই পাশ থেকে এই পাশে আর একটা এই পাশ থেকে এই পাশে, যেটা এরকম হরাইজন্টালি থাকে সেটা হচ্ছে মেজর অ্যাক্সিস, আর যেটা ভার্টিক্যালি থাকে সেটা মাইনর অ্যাক্সিস। কি করে বুঝবে, দেখো হরাইজন্টালের এরিয়াটা অনেকটা বেশি, এটা কম, তাই জন্য ভার্টিক্যালি পোর্শনটা মানে দুটো পোলের মধ্যে ডিফারেন্সটা অনেকটা কম থাকে, তাই জন্য এই মাইনর অ্যাক্সিসটাকে বলা হয়, এটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস এবং এটাকে বলা হয় মেজর অ্যাক্সিস। এবার মেজর অ্যাক্সিসের মধ্যে হাফ পোর্শনটা, দ্যাট ইজ সেমি মেজর অ্যাক্সিস বা সেমি মেজর রেডিয়াস, এটাও বলা যেতে পারে বা সেমি মেজর অ্যাক্সিস বলা যায়। তো এখানে কি বলছে যে এই যে টাইম পিরিয়ড, এই যে প্ল্যানেটসরা ঘুরছে তার মধ্যে যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের স্কোয়ার সেটা কি হয়, এই সেমি মেজর অ্যাক্সিসের কিউব হয়, তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শন। এইবারে এখানে যদি আমি এটাকে, এটা হয়ে যাবে, তাহলে এই জিনিসটা এখানে যাবে, কে হচ্ছে কনস্ট্যান্ট। তো এই হলো কেপলারস ল। এর মধ্যে যে জিনিসটা মেইন ইম্পর্টেন্ট এটা রাখতে হবে। অনেক সময় প্রশ্ন আসে যে কেপলারস ফার্স্ট ল আমাদের এক কথায় কি বলে, সেটা ল অফ অরবিটস, এটাকে বলা হয় ল অফ এরিয়া, এবং থার্ডটাকে বলা হয় ল অফ পিরিয়ডস। ওকে, ল অফ পিরিয়ডস, এই টিটাকে বলা হয় ল অফ পিরিয়ডস, মানে টিটা যেহেতু টাইম পিরিয়ড তাই জন্য ল অফ পিরিয়ডস বলা হয়। তো এইটুকুই, আর আপাতত এই গ্র্যাভিটেশন থেকে আর কিছু বাকি নেই, এবং অঙ্ক যা যা থাকে সেটা আমি অলরেডি এর আগে একটা পোর্শনে আমি করিয়েছিলাম, তখন কোনো একটা পোর্শনের কোয়েশ্চেন আলোচনা করার সময় বলেছিলাম, এবং এইখানে যে অঙ্কগুলো রয়েছে, মানে এই গ্র্যাভিটেশনের পুরো যে অঙ্কগুলো রয়েছে এবং কোয়েশ্চেনগুলো রয়েছে, সেটা যখন আমি প্রিভিয়াস ইয়ার ফুল ফিজিক্সের আমি সলভ করাবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তখনই আমি সেখানে বলে দেবো, সেখানে আমি সমস্ত অঙ্কগুলো করিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো পোর্শন বুঝতে অসুবিধা হয় বা কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে ভিডিওগুলো যতটা সম্ভব, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অন করে নিয়ে অল অপশনটা অবশ্যই প্রেস করবে, তাহলে আমি যখন যা যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার সমস্ত ভিডিও প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, তো তোমরা সেখান থেকে দেখে নেবে। আগের দুটো পার্ট তো ডেফিনেটলি দেখে নেবে, তাহলে এই পার্টটা বুঝতে সুবিধা হবে। তো এই হলো আজকের ভিডিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং প্রচুরভাবে প্র্যাকটিস করতে থাকো, কারণ তোমাদের হাতে অনেকটা টাইম আছে, অনেকটা টাইম পেয়ে গেছো তোমরা। যাদের প্রিপারেশন একটু কম ছিল তারা সেই জায়গাটা ফিল করে নাও, আর যারা প্রিপারেশন করা ছিল তারা হাল ছেড়ো না, তারা একইভাবে কন্টিনিউ করতে থাকো, যাতে তোমাদের পরে সুবিধা হয়, আরও ভালো রেজাল্ট করতে পারো। তো আজকের জন্য এইটুকুই, ভালো থেকো, বাই।